সকলকে নমস্কার। আমরা যারা মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে থাকি, আমাদের মূল কাজ হলো তাদের সক্ষম, সচেতন ও উদ্যোগী করে তোলা। তাদের অর্জিত অভিজ্ঞতাকে অতিক্রম করে নতুন ভাবনায় ওদের উৎসাহিত করে তোলা। প্রতিটি মানুষের সত্তা, আচরণ, মূল্যবোধ, ভাবনা চিন্তা একে অন্যজনকে আলাদা করেছে। যেসব গুণ মানুষকে এক ভিন্ন উচ্চতায় তুলে আনে, সেই সব গুণ আয়ত্ত করার প্রয়াস থাকে সবার। মনোবিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করে আছেন ডেল কার্নেগি। ওনার কথায়, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার প্রেরণা নির্ভর করে না। প্রেরণা নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। উনি বলেছেন, সফলতার যদি কোনো গোপন রহস্য থেকে থাকে, তা হলো অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারা এবং তার সমস্যাগুলো তার চোখ দিয়ে তার মতো করেই দেখতে পারা, যেমনটা আমরা নিজের সমস্যাকে দেখতে পাই। একদিন এক ব্যক্তি ডেল কার্নেগিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, আপনি সব ধরনের মানুষের সঙ্গে সমানভাবে ভালো ব্যবহার করেন কি করে? তিনি উত্তরে বলেন, মানুষ নিয়ে কারবার করা যেন সোনার জন্য মাটি খোঁড়ার মতন। 1 আউন্স সোনার জন্য টনের পর টন মাটি কাটতে ও সরাতে হয়, কিন্তু সোনাই খোঁজা হয়, মাটি নয়। আসল কথা, আমাদের নজর কোনটার উপরে? নজরটা সোনার উপরে থাকুক, মাটির উপর নয়। মানুষের মধ্যেও যদি দোষ ত্রুটি খোঁজা হয়, তবে মাটির মতো তা অনেক পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে, আমরা কি খুঁজতে চাইছি? প্রতিটি মানুষের মধ্যে ইতিবাচক দিক আছে, যা সাধারণত সবসময় প্রকাশ পায় না। মানুষ তার আত্মবিশ্বাস, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও ব্যবহারের মাধ্যমে যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে নিজেকে ফুটিয়ে তুলতে পারে। অনেক সময় হয়তো গভীর অনুসন্ধান করে ইতিবাচক গুণাবলীর সন্ধান করতে হয়, কারণ তা সহজে সকলের নজরে আসে না। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে একদিন প্রশ্ন করা হয়েছিল, আপনার প্রেরণার মূল উৎস কী? উনি বলেন, আমি যে খুব দ্রুত মারা যাব এমন একটি বোধ আমাকে তাড়া করত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি, যার মাধ্যমে জীবনের মহৎ উদ্যোগগুলো করায়ত্ত করতে পেরেছি। মৃত্যু ভয়ের সামনে বাকি সব কিছুই তুচ্ছ হয়ে যায়। তিনি আর একটি বিষয় বলেছেন, গত 33 বছর ধরে প্রতিদিন আমি সকালে আয়নার দিকে তাকিয়েছি এবং নিজেকে প্রশ্ন করেছি, আজকের দিনটা যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে আজ আমার যা যা করার কথা আছে সেটা কি আমি করব? যদি উত্তরটা না হয়, তাহলে আমি বুঝতে পারতাম আজকের দিনের কাজের তালিকায় পরিবর্তন আনা দরকার। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, দৃষ্টান্ত স্থাপন না করতে পারলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় না। আমাদের প্রধান কাজ হলো মানুষের কাছে আস্থা ও বিশ্বাস অর্জন করা। তার জন্য আমাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতা এরাই আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজ করবে। সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষের কথায়, পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যত্ন আবার, একবার না পারিলে দেখো শতবার। প্রতিদিন প্রতিটি কাজে এই সকল মহান ব্যক্তিদের কর্মপদ্ধতি হয়ে উঠুক আমাদের আগামী দিনের পথ চলা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।